गुड मर्निंग बंधुरा सबाई केमन आछो आशा करছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে আমরা তো ভীষণ ভালো আছি। তো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। এখন বাজে কিন্তু 10:30। মেয়ে স্কুলে চলে গেছে, সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। কি বলতো, ওর পিছনে একটু আমার থাকতে হয়, কারণ রান্নাগুলো মা করে দেয়, আমি ওকে খাইয়ে দিই, হাতে হাতে জলের বোতল টিফিন এগুলো আমাকে গুছিয়ে দিতে হয়। ও মেয়ে বেরিয়ে গেল, তারপর আমি ভিডিওটা শুরু করলাম। বিছানা তো তোলা হয়ে গেছে, আর আজকের ব্ল্যাঙ্কেটটা একটু ওয়াশ করব, তো সেই জন্য ওটা গোছানো হয়নি, এগুলো সব গুছিয়েছি। আর অনেক জামা কাপড় আজকে বের করেছি, আজকে জামা কাপড় কাচবো। আর আজকে আবার আকাশটা মেঘ মেঘ করে রয়েছে, মনে হয় বৃষ্টি হবে, সেরকম বৃষ্টি তো আর হবে না, ওই মেঘ করে রয়েছে। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো প্রচুর জামা কাপড় কাচবো, গরম জল বসিয়েছি। ঠান্ডার সময় একটু গরম জলটা হলে বেশ ভালো হয় জামা কাপড় কাচা, সেই জন্য যে গরম জল বসিয়েছি। তো চলো, এই জামা কাপড়গুলো বের করেছি, এগুলো কাচবো। আরও আছে, সেগুলো এখনও বের করা হয়নি, এগুলো আপাতত বের করেছি। এখানে দেখো আমার জল গরম হয়ে গেছে, আর এখানে চা বসানো হয়েছে, চায়ের জল ফুটছে। তাই তো জল ঠান্ডা হয়ে যাবে, আগে চলো জলটা নিয়ে গিয়ে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। ভয় ভয় পাচ্ছিলাম জামা কাপড়গুলো ভেজাবো, কি কাচবো, কি করবো। এই দেখো একটু রোদ উঠেছে, রোদ হবে, বেলা হলে রোদ হবে। দেখো একটু হালকা হালকা রোদ উঠেছে। চলো আগে ভিজিয়ে দিই জামা কাপড়গুলো। আর তার আগে চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। এখানটা দেখো আমি ধনে পাতা ফেলেছি, আর গাছগুলো দেখো কি সুন্দর বেরিয়েছে, কি সুন্দর গাছগুলো বেরিয়েছে দেখো। এর আগে একটা ছোট্ট ঝুড়ির মধ্যে আমি বসিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। তো আমার ননদ তো দেখে ওর এত ভালো লেগেছে, বলছে আমি বৌদি আমি এটা নিয়ে চলে যাব, বলে ওর তো নিয়ে চলে গেছে, ছাদের মধ্যে রেখেছে। মানে যখন দরকার হয় মুড়ি টুড়ি মাখায় বা রান্না হয় তখনই তুলে তুলে দেয়। তো আমি ভাবলাম চলো আমিও দিই ঝুড়ির মধ্যে, বলে আবার ঝুড়ির মধ্যে দিলাম। আর ননদেরটা তো নষ্ট হয়ে গেছে, মানে পাকা হয়ে গেছে, শুকিয়ে গেছে ধনে পাতাগুলো, হয়েছে আমার কাছে দিয়ে যাবে, আমি আবার লাগিয়ে দেবো এরকম ধনে পাতা। তো দেখো একটাও মিস যাবে না, সব কটা দেখো ধনে পাতা কী সুন্দর বেরিয়েছে। তো এখন তোমরা এরকম দেখছো, আর যখন বড় বড় হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো, দেখবে কত সুন্দর দেখতে লাগবে ঝুড়ির মধ্যে। এই সব জায়গায়ও ধনে পাতা দিয়েছিলাম, পুরো ভরে গেছিলো। এই যে টমেটো গাছ, টমেটো গাছগুলো দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে, টমেটো গাছের ফুল এসছে। এই দেখো এই ফুল গাছে ফুল এসছে, দেখো কি সুন্দর কালার, পার্পেল কালার ফুল এসছে। জানি না এটা আবার কি কালার হবে। এই একটা 4টে গাছ নিয়ে এসেছিলাম, 4টে গাছের মধ্যে একটা গাছ তো গেছে মরে, আর এই 3টে গাছ বেঁচে আছে। এই গাছের তো কুঁড়ি এসছে, এই গাছে অলরেডি ফুল ফুটে গেছে, আর এটা এখনও ছোট রয়েছে। আর এই টবটা দেখো নারকেল পড়ে, গাছে থেকে নারকেল পড়ে টবটা ফেটে গেছে, তো এই টবটাকে চেঞ্জ করব। আর গাঁদা ফুল গাছ পুরো ভরে গেছিলো, কিন্তু ফুল শেষ হয়ে গেছে। এই গাঁদা ফুল গাছগুলো দেখো কি সুন্দর, মানে কত বড় বড়। আর এটা তো কোনো কথা হবে না, এই গাঁদা ফুল গাছে কটা ফুল আছে গুনতে তো তোমরা পারো কি না গুনতে। কিন্তু এখান থেকে দেখো আবার গাঁদা ফুল কিন্তু তোলা হয়েছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা, এখানটা 14টা, 15টা। মানে ভাবা যায় একটা গাছে মানে 15টা গাঁদা ফুল ফুটে আছে, মানে একটা ছোট্ট গাছে দেখো মাটির মধ্যে ঢুকে রয়েছে গাছটা, 15টা গাঁদা ফুল হয়েছে। আর এই সূর্যমুখীটা দেখো কি সুন্দর, এই সূর্যমুখী না সরি চন্দ্রমল্লিকা, এই চন্দ্রমল্লিকার কালারটা এত সুন্দর কালার, মানে হলুদও না আর কি বলবো বাসন্তীও না, মানে এত সুন্দর কালারটা লাগছে। আর আমাদের দেখো এটা হচ্ছে কি পাতিলেবু গাছ, পুরো লেবু তো ভরে গেছে, আর এই যে ফুলও ভরে গেছে, এই যে ফুল ভরে গেছে দেখো, পুরো লেবু ভরে যায় গাছে। আপাতত লেবু রয়েছে গাছের মধ্যে, দেখো পুরো লেবু ভর্তি রয়েছে, আর ফুল তো ভর্তি হয়ে গেছে। সত্যি বলতে গাছ আমার তো খুবই ভালো লাগে, সে ফুল গাছ হোক, ফল গাছ হোক, সবজি, মানে আমার গাছ বসাতে খুব ভালো লাগে। কিন্তু বসানোর জায়গা নেই বলে যেটুকু পারি ওই মাটির মধ্যে, টপের মধ্যে, পেটির মধ্যে মাটি ভরে, তো ওই রকমভাবেই মানে গাছ লাগানোর চেষ্টা করি বা লাগাই অল্প অল্প। যদি জায়গা থাকতো তো কত গাছ লাগাতাম, আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে। তো চলো অনেক কথা হলো,
আর এখন জামা কাপড়গুলো ভেজাই, চলো। আবার যদি রোদ কমে যায় আবার সমস্যা। এখানে দেখো জামা কাপড় কেচে মেলে দিয়েছি, আর এত হাওয়া হচ্ছে সব জামা কাপড় গুটিয়ে যাচ্ছে। ক্লিপ আটকেছি, তারপরেও সব দেখো কি অবস্থা দেখো। ওদিকে দেখো সব মেলে দিয়েছি, সব গুটিয়ে যাচ্ছে, বারবার এসে ঠিক করে যাচ্ছি। জামা কাপড় তো মোটামুটি সব কাঁচা হয়ে গেছে, মেলেও দিয়েছি, এগুলো শুকিয়েও গেছে প্রায়। হাওয়া হচ্ছে না, হাওয়ার জন্য শুকিয়েছে, কিন্তু রোদটা দেখছো, রোদটা নেই। কিন্তু জামা কাপড়গুলো কেচে বাইরে তো মেলে দিয়েছি, কিন্তু আকাশটা এত মেঘ হয়ে রয়েছে, তবু হাওয়াটা দিচ্ছে বলে জামা কাপড়গুলো একটু শুকিয়েছে। বিছানার বেড কভার, জানালা, তারপরে তোমার দরজার পর্দাগুলো সব শুকিয়ে গেছে। তোমার জ্যাকেটগুলো কেচেছি, মেয়ের প্যান্ট, এগুলো মোটাগুলো, এগুলো শুকায়নি, কিন্তু হাওয়া হচ্ছে, এটাতে মনে হয় শুকিয়ে যাবে। কিন্তু রোদটা অতটা নেই, মেঘ করে রয়েছে আকাশটা। আজ যেহেতু বৃহস্পতিবার, একদম দেরি না করে জামা কাপড়গুলো ধুয়ে কেচে মেলে দিয়ে স্নান করে একেবারে চলে গেছে সোজা ঠাকুর ঘরের পুজোটা সারলাম। আর বৃহস্পতিবার জানো ঠাকুর ঘরের ফুলমালা সব কিছু চেঞ্জ করতে হয়, অনেকটা সময় যায়, তো সেই জন্য ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে তারপর এসে ঘরে বসলাম। আর এখন বাজে কিন্তু 12:30 বাজে, এখন বাজে 12:30। আর এই যে এটা কাঁচাতে দেবো বলে সেই জন্য আমি আর দেখো এটা ভাঁজ করিনি। আর এত মানে গরম পড়ে গেছে, এবছর তো ঠান্ডা পড়লোই না, আর গরম পড়ে গেছে, মানে মাঝে মাঝে ঠান্ডা মাঝে মাঝে গরম, তো এটা আর গায়ে দিতে লাগে না, প্রচণ্ড গরম হয়। তো একটা পাতলা কাঁটাগুলো ওইগুলো গায়ে দিলে হয়ে যাবে, এটা আর গায়ে দেওয়া যাচ্ছে না। মানে গায়ে দিচ্ছি রাত্রে, সাথে শোয়ার সময় গায়ে দিচ্ছি, তারপরে একটু রাতের দিকে ভোরের দিকে খুলে ফেলে দিচ্ছি, মানে এইরকম ব্যাপার। সেই জন্য এগুলো আর লাগবে না। আর বিছানার মধ্যে এইগুলো একদম রাখতে চাই না, মানে এইগুলো তুলতে পারলেই আমি যেন শান্তি পাই। তো সেই জন্য একেবারে কাঁচাতে দিয়ে একেবারে তুলে রাখবো, বিছানাটা পুরো পরিষ্কার করে রাখবো। তো যাই হোক, চলো, এখনও পর্যন্ত টিফিন খাইনি, বুঝতে পারছো 12:30 বাজে, আর বৃহস্পতিবার করে আমার দেরি হয়। তো এখন একটু টিফিন খাবো, তারপরে রান্না কিন্তু মা করে নিয়েছে। আজকে হচ্ছে কি আমুদে মাছ পেঁয়াজ কলি দিয়ে করেছে, ডাল ভাত এগুলো তো আপাতত হয়েছে, তারপর আমি একটা সবজি রান্না করব। তো দেখি এখন রান্নাঘরে যাই, যেহেতু মেয়ে খেয়ে স্কুলে যায়, তো সেই জন্য মা সকাল সকাল রান্নাটা করে নেয়। মা ঠাকুর ঘরে আর যায় না, ঠাকুর ঘরে আমি স্নান করে ঠাকুর ঘরে চলে যাই মেয়ে স্কুলে যাওয়ার পরে। কিন্তু মানে যারা করে একটা দিকে যেতে হবে, নয় আমি ঠাকুর ঘরে যাবো, নয় রান্নাঘরে যাবো, আমি নইলে মা ঠাকুর ঘরে নয় রান্নাঘরে, এরকম একটা করতে হয় আমাদের। সকাল টাইমটা একটু তাড়া থাকে, মেয়ে যত স্কুলে যায় খাওয়া দাওয়া করে, তো সেই জন্য কিছু মানে হাফ বলতে পারো রান্না হয়ে গেছে, আর তারপর আমি একটা কিছু করব। তো যাই হোক, এখন তোমার সঙ্গে পরে কথা বলছি, চলো সাথে থাকো আর দেখতে থাকো। আমার যে প্রবলেমটার জন্য আমি এই যে ক্যালসিয়াম, তারপরে এই যে হরলিক্সটা খাচ্ছি, সত্যি ঠাকুরের দয়াতে অনেকটাই ভালো আছি। যে হাঁটুতে, যে আমরা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার হাঁটুতে প্রবলেম হচ্ছিল, যে কিছুক্ষণ বসে থাকার পর বা শোয়ার পর যখন আমি উঠে হাঁটি, মানে হাঁটুটা যেমন ফলস খায় সেরকমই হচ্ছিল। এই ওমেন্স হরলিক্স আর ক্যালসিয়াম খাচ্ছি, হোমিওপ্যাথি একটা ক্যালসিয়াম খাওয়ার পর সত্যি বলতে আমি অনেকটাই ভালো আছি। প্রায় 2-3 সপ্তাহ হচ্ছে আমার ওই যে সমস্যাটা আর দেখা দিচ্ছে না। তো জানি না কোনটা থেকে কাজ হচ্ছে। বলো কি গো মা, পড়ে গেছে? জায়গা নেই না, হাওয়া হচ্ছে না, হাওয়াতে জামা কাপড়গুলো সব পড়ে যাচ্ছে। বাইরে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি, সব হাওয়াতে ওলট পালট হয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। এখন এই যে হরলিক্সটা খাবো। সত্যি বলতে আমার যে প্রবলেমটা হচ্ছিল হাঁটুর, মানে হাঁটু ফলস খাচ্ছিল, দুটো হাঁটু কিছুক্ষণ বসে থাকার পর বা শোয়ার পর যখন আমি হাঁটি না, প্রচণ্ড সময় ছিল, আমি প্রচণ্ড টেনশানেও পড়ে গেছিলাম। তো আমি একটা ক্যালসিয়াম খাচ্ছি, হোমিওপ্যাথি একটা ক্যালসিয়াম খাচ্ছি ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট মানে হোমিওপ্যাথি ট্যাবলেট, আর এই ওমেন্স হরলিক্সটা খাচ্ছি। খাওয়ার পর সত্যি বলতে আমি অনেকটাই ভালো আছি। তো প্রায় 2-3 সপ্তাহ আমার আর এই কোনো সমস্যাটা হচ্ছে না। তো বলবো না, সত্যি ঠাকুর জানি না কোনটা থেকে আমার ঠিক হচ্ছে। তো বেশ ভালোই আছি। তো সেই জন্য এগুলো খাওয়া এখন বন্ধ দিচ্ছে না, যেমন কন্টিনিউ খাচ্ছি সেরকমভাবেই খেতে আছি। তো দেখা যাক পরে আবার কি হয় না হয়, তো সেরকম হলে ডাক্তার দেখিয়ে নেবো। যাই হোক, চলো এখন এটা খেয়ে নিই।
এখানে দেখো আমাদের রান্না কমপ্লিট, মা কিছু রান্না করেছে আর তারপর আমি কিছু রান্না করলাম। এখানে পুঁই শাক, বাঁধাকপি, শিম, বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছি। আর এটা মা আমুদে মাছটা করেছিল, পেঁয়াজ কলি দিয়ে আমুদে মাছটা করেছে। আর আমি এই চচ্চড়িটা করলাম আর এই মাছের ঝোলটা করলাম, লাউ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। আর মা আমুদে মাছটা করেছিল আর ডাল সিদ্ধ আলু সিদ্ধ খেয়ে মেয়ে স্কুলে গেছিলো। এখন বাজে সন্ধ্যে 6:30। দুপুরে একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যে দিলাম। আর মেয়ে গিয়েছিল স্কুলে, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু টিভি দেখছিল। আর তারপর দেখো আমি হচ্ছে অনেক জামা কাপড় কেচেছি, এখন জামা কাপড়গুলো ভাঁজ করব আর বিছানা চাদরটা চেঞ্জ করব। তো যখনই আমি বিছানার চাদর চেঞ্জ করব বলি বা যাও কিছু কাজ করি যখন বিছানার মধ্যে, তখনই দেখো এসে এরকমভাবেই শুয়ে পড়ে। তো ওকে উঠতে বলছি, উঠছে না। দেখো কি শুধু মানে বদমাইশি করবে শুধু। দেখো জামা কাপড় ভাঁজ করছে আর ওকে বারবার বলছি সোনা ওঠ সোনা ওঠ, তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই, এদিকে কাজ রয়েছে, এদিকে আমার ভিডিও করা রয়েছে, ভিডিও এডিট করা রয়েছে, তো অনেক কাজ রয়েছে। ওকে অনেকবার বারবার বলছি সোনা উঠে পড় ভালোভাবে বলছি, তো শোনেই না। আর এই স্টোলটা নিয়ে কদিন ধরে পড়তে গেছে, সেটা নিয়ে বিছানার মধ্যে রেখে দিয়েছি, মানে জামা কাপড়, কাঁচা জামা কাপড়ের মধ্যে। তো এটা তো ছুঁড়ে ফেলে দিলাম, যেগুলো কাচবো সেগুলো নিচে ফেলে দিচ্ছি, আর যেগুলো কাঁচা সেগুলো আমি এখন ভাঁজ করে রাখবো। তো চলো ওকে এখন মারধর করে তারপর ওকে তুলতে হবে। তো এখন বাজে 9:35। সেই মেয়ে ঘুমাচ্ছিল, মানে ঘুমায়নি, ও স্কুল থেকে এসে শুয়েছিল। সেই থেকে এতক্ষণ ধরে ঘরের কাজকর্ম করছিলাম, ঘরটা একটু গোছাচ্ছিলাম। দেখো সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি, ব্ল্যাঙ্কেটগুলো সব বাইরে ফেলে দিয়েছি, মানে ওটা কাঁচাতে দেওয়ার জন্য। পুরো একদম বিছানাটা যেন মনে একটু ফাঁকা হলো, হালকা হলো বিছানাটা। তো সেই থেকে কাজ করছিলাম, ঘরটারগুলো ঝাটপাট দিলাম, পরিষ্কার করলাম, ঘর গোছালাম, ঘর মুছলাম। একটু রিল্যাক্স করে আজকের ঘুমাবো, মানে কি বলবো, যেদিন আমি ঘরটা মানে সুন্দর করে গুছিয়ে ফেলি, বিছানা বেড কভার যখন চেঞ্জ করি তখন এত ভালো লাগে, মানে বিছানায় শুলেই মানে সঙ্গে সঙ্গে ঘুম এসে, মানে এইরকম একটা মানে খুব ভালো লাগে আর কি, মনটা ভালো লাগে। তো যাই হোক সুন্দর করে ঘরটার গোছানো হয়ে গেছে। আর এখন একটু মুড়ি মানে করেছি, অল্প একটু মুড়ি নিয়েছি, টিফিন বলতে কিছুই খাইনি। আর মেয়েকে বলেছি, আমি যখন ঘর পরিষ্কার করছি মেয়েকে বলেছিলাম একটু কড়াইশুঁটির করতে, কড়াইশুঁটিটা ভাজা করে দিতে। তো কড়াইশুঁটিটা একটু ভাজা করে দিয়েছে। আর ততক্ষণে আমি এই মুড়িটা মাখাই। মুড়ির মধ্যে কি পড়েছে, তো চলো এখন মুড়িটা একটু মাখিয়ে আনি, খাবো মুড়িটা। প্রচণ্ড খিদে পাচ্ছে, সকাল থেকে সন্ধ্যা থেকে কিছু খাইনি, কাজ করেই যাচ্ছি। আবার একটা নিমন্ত্রণ আসলো, এটা হচ্ছে কি শাশুড়ির নাম মিনু নস্কর, এটা হচ্ছে পৈতের মানে অনুষ্ঠান আর কি। এই জীবনের প্রথমবার পৈতের একটা নিমন্ত্রণ পেলাম। তো ব্রাহ্মণরা ধরো পৈতে নেয় বা ওদেরই পৈতে অনুষ্ঠান হয়, পৈতের অনুষ্ঠান তো আমাদের আর হয় না। তো যাই হোক বাপের বাড়িতে বলে ওইরকম ব্রাহ্মণ আত্মীয়র মধ্যে কেউ নেই, আর এখানেও কেউ নেই। কিন্তু এখানে এটা বলতে পারো আমার জায়ের, মানে আমার পিছনা বাড়ির জায়ের বোনের মানে দিদির মেয়ে, মানে তো ওর ছেলের মানে পৈতে, তো মাঘ মাসে, তো সেটা নিমন্ত্রণ পেলাম। জানি না পৈতের অনুষ্ঠান কেমন হয়, আমরা যেমন ভাত, জন্মদিন, অন্নপ্রাশন এগুলো আমরা জানি, কিন্তু এই পৈতের অনুষ্ঠানটা আমরা ঠিকঠাক জানি না কেমন হয়, নাকি বিয়ের মতো হয়, ভোরে উঠে কলা পুকুরে স্নান করাতে হয় তোমার ওই যে হলুদ মাখিয়ে, তো এরকম নাকি বিয়ের মতো নিয়ম। তো জানি না, তো কোনোদিন দেখিনি, তো যদি যাই মানে দেখবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো যাই হোক প্রথমবার একটা পৈতের নিমন্ত্রণ পেলাম। যাই হোক চলো এখন একটু মুড়িটা মাখাই, পরে কাজ করতে করতে প্রচণ্ড খিদে পাচ্ছিল। আর মেয়ে বড় হলে মায়েদের কত হেল্প হয় বলো তো। তো খিদে পাচ্ছিল, কাজ করছিলাম, আর মেয়েকে বলছিলাম একটুখানি কড়াইশুঁটি ভেজে দিতে, তো একটু কড়াইশুঁটি ভেজে দিল। এখন একটু মুড়ি খেয়ে নিচ্ছি, আর ওকে খেতে বলছি, ও খেলো না, ও খেয়েছে চকোসার দুধ খেলো। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করব, কারণ 9:30 বাজে। এখনও পর্যন্ত আমি শর্টস ভিডিও যেগুলো করি সন্ধ্যাবেলা সেগুলো আজকের একদমই করা হয়নি, কালকেরও ঠিকঠাকভাবে করতে পারিনি। তো এই ঘর গোছাতে গোছাতে আমার অনেকটাই রাত হয়ে গেল। আর রান্না বলতে সব কিছুই রয়েছে, রান্না আমরা সন্ধ্যাবেলায় কিছুই করি না, শুধু গরম করি আর খাই। তো এখন একটু টিফিনটা খেয়ে হয়তো একটু ভিডিও করব, একটু এডিট করব, প্রচুর কাজ রয়েছে। যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আর ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে আমাদের টাটা, গুড নাইট, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো মেয়েকে ডাকছি মুড়ি খেতে, ও খাবে না, ও বলছে আমি চকোসার খেয়েছি, দুধ খেয়েছি। তো চলো টাটা।